ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে রিঅ্যারেঞ্জ করতে, এই উল্টোপাল্টা বা এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে মিনিংফুল ওয়ার্ড বা শব্দ বানাতে হবে। এতে যেমন করে দিয়েছে ক্লাস, বিতে হবে মিস, সিতে হবে কোর্স, ডিতে মন, ইতে বেনিয়ান, এফতে বিহু আর জিতে হবে বেঙ্গলি। নাম্বার 2 তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সে beside, on, in, into, over দেয়া আছে। তো এই monkey is sitting in a tree. The tree is just beside a river. There is a bridge over the river. There is a beehive on the tree. Suddenly the beehive falls into the river. নাম্বার 3 তে অপোজিট ওয়ার্ড লিখতে দিয়েছে। এতে ডে, নাইট, বিতে আফটার, বিফোর, সিতে ওপেন, ক্লোজ, ডিতে হ্যাপি, স্যাড, আনহ্যাপিও দেয়া যায়। ইতে পুল, পুশ, এফতে নিউ, ওল্ড। পুল মানে টানা, পুশ ঠেলা। 4 এতে দিয়েছে fill in the blanks with the correct adjective given in the brackets. এতে হবে I want a big cake for my birthday. B, would you like to cold water? C, I love to hear sweet music. D, a cat runs after a little mouse. E হবে our teacher is a good person. 5 এ দিয়েছে past form লিখতে হবে। এতে play হবে played, go went, have had, drink drank, look looked. 6 এ দিয়েছে কারেক্ট অ্যান্সার লিখতে হবে। এতে I was in the empty class. বিতে হবে the night sky was clear. 7 এ দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। তো এতে হবে I am going to school now. বিতে the students are shouting in the classroom. C, it is raining today. D, Shimi is watching TV. E হবে we are enjoying the magic show now. 8 এ দিয়েছে write a single word substitute for each of the given words. হেল্প বক্সে দেওয়া আছে worried, merchant, knowledge, pinned, employee. তো এতে বলেছে a person in paid service মানে যে পয়সা নিয়ে কাজ করে, এমপ্লয়ি। বি, attached with a pin, পিন দিয়ে লাগানো, pinned. সিতে হবে disturbed with something, কোনো কিছু থেকে বিরক্ত, worried, চিন্তিত। ডি, পার্সন হু সেলস অ্যান্ড বাইজ গুড, যে জিনিস ক্রয় বিক্রয় করে, মার্চেন্ট, বণিক। ইতে ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তথ্য এবং সেটা বোঝা হলো নলেজ, জ্ঞান। ইতে দিয়েছে শান্তিনিকেতন থেকে, বলছে নাথিং হ্যাজ চেঞ্জড, কিছুই পাল্টায়নি। আম্রকুঞ্জ সেজ, আম্রকুঞ্জ বলছে। দেয়ার, সেখানে সি দ্য স্টুডেন্ট, ছাত্রদের দেখো। দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা খোলা মানে আকাশে আর কি বাতাসে বসে আছে। দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, মাটি হচ্ছে তাদের শ্রেণীকক্ষ। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, আকাশ তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, রবীন্দ্রনাথ যখন আমাদের মধ্যে ছিলেন, এটা সেই রকমই এখনো আছে। এতে দিয়েছে হু সেড দিস ওয়ার্ডস, নাথিং হ্যাজ চেঞ্জড। নাথিং হ্যাজ চেঞ্জ, এই শব্দগুলো কে বলেছে? আম্রকুঞ্জ সেড দিস ওয়ার্ডস, নাথিং হ্যাজ চেঞ্জড। বিতে বলেছে হু ওয়াজ সিটিং ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে কারা বসে আছে? দ্য স্টুডেন্টস ওয়ার সিটিং ইন দ্য ওপেন এয়ার, ছাত্রছাত্রীরা খোলা বাতাসে বসে আছে। সিতে বলেছে হোয়াট ওয়াজ দেয়ার ক্লাসরুম, দি আর্থ ওয়াজ দেয়ার ক্লাসরুম, মাটি হচ্ছে তাদের শ্রেণীকক্ষ। ডিতে ওয়্যার ডিড দ্য স্টুডেন্ট সিট, কোথায় ছাত্ররা বসেছিল? দ্য স্টুডেন্টস স্যাট ইন ওপেন এয়ার, তারা খোলা বাতাসে বসেছিল। ইতে বলেছে হোয়াট রিমেইন্ড দ্য সেম, কি একই ছিল? when রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, যখন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ছিলেন। The earth is the classroom of the students. That remained the same when Rabindranath was among us. নাম্বার 10 এ দিয়েছে 6 সেন্টেন্স লিখতে হবে রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পয়েন্ট করা যায়, তো একটা এক্সট্রা দিয়েছি। তো নাম্বার 1, Rabindranath Tagore is one of the famous poet of the world. Number 2, he was born on May 8, 1861 in Kolkata. 3, he received the Nobel Prize in 1913 for Gitanjali. 4, he started writing WRITING poems at a very young age. তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ববিখ্যাত একজন কবি। তিনি 1861 8ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান। 4, তিনি খুব ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু করেছিলেন। 5, he wrote under the pseudonym ভানু সিংহ, তিনি ভানু সিংহ ছদ্মনামে লেখা শুরু করেছিলেন। 6, this great man died in 1941, 1941 এই মহান মানুষ মারা যান।